কোজাগরি কোজাগরি। তুমি ওদের জানিয়ে দাও যে আমার অমত নেই। এ বউ যদি আমাদের বাড়িতে আসে আমি কিন্তু এ বিয়েতে থাকবো নি। আমরা আসছে রোববারেতে গিয়ে পাকা কথা কয়ে একেবারে আশীর্বাদ করে আসবো, বুঝলি? হ্যাঁ, একেবারে আসছে রোববারে। পিসিমণি, হ্যালো, ফোনটা কেটে গেল, বুঝলি? যে কথা বলছিল। বারবার এই সময় কে ফোন করছে বলো তো? না, এই সময় তো আমাদের বাড়িতে কেউ ফোন করে না। হ্যালো, ওরে বাবা, কি ফোনটার অবস্থা! হ্যালো, আরে কি হ্যালো হ্যালো করছিস? আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ 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 বাবা, শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। তবে মানে আমি তোকে একটু পরে ফোন করি। হ্যাঁ, না না, পরে না, শোন শোন, আমি কিন্তু খুব জোরে বলছি, শোন ভালো করে শোন। সামনে রোববারেতে আমরা তোদের বাড়িতে আশীর্বাদ করতে যাচ্ছি, সঙ্গে জোনা 35 আত্মীয় স্বজন যাবে, শুনতে পাচ্ছিস? পিসিমণি, ফোনটা কে করেছে বলো তো? তাতে তোমার কি ফুলছুরি? দাদুর কোনো চেনা কেউ ফোন করেছে। তুমি যেখানে যাচ্ছিলে যাও না। শুধু একটা কথা মনে রেখো, তোমার দাদু ভাই কিন্তু আজ দুপুরবেলা খাননি কিছু। অবশ্য তাতে তোমার কিছু যায় আসে না। এই কি ফোনটা নিয়ে নিলে যে? এত গন্ডগোল করছে, একটা কমপ্লেন তো করতে হবে। হ্যালো, দিদি ভাই, হ্যাঁ আমি ঠিক বুঝতে পেরেছি দিদি ভাই। হ্যাঁ, কি দিদি ভাই তো? হ্যাঁ, বলো বলো দিদি ভাই। এই যে দিদি ভাই, কেমন আছো? হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই বুড়িটার কথা একবারও মনে পড়ে না। হ্যাঁ, একবার তো ফোন করতে হয় দিদি ভাই। কেন এখন ফোন করছো বলো তো? ও মা, ফোন করবে নি? এই দেখো, হ্যাঁ তোমার মন যায় না ফোন করতে, আমাদের তো ইচ্ছে করে। শোনো, তোমাকে একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু তোমার ওই হাদা গঙ্গারাম ক্যাবলাকান্ত রাখাল বালককে বিয়ে করছি না। দিস ম্যারেজ ইজ নট হ্যাপেনিং, ইটস নট টেকিং প্লেস। সেই জন্য এই কথাটা তোমরা কিন্তু দুঃস্বপ্নেও ভেবো না। বাবা, জুসটা অন্তত খেয়ে নাও। তুমি অনর্থক জেদ করছো। কার উপর জেদ করছো তুমি? তুমি আমার কথা একবারও ভাবছো না? তুমি না থাকলে আমার কি হবে সেটা ভেবেছো? আমার উপর কি তোমার কোনো দায়িত্ব নেই? ও কথা কথা খায়ালন কথা, কাইলে একটা দিন খান নাই, যদি আইজ না খান তাইলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। খায়ালন কথা। ঠিক আছে, দেখি না ও কতটা অমানুষ হতে পারে। না, দেখ আপনি কুল পাইবেন না কথা। হ্যাঁ তো কোনো কালেই মানুষ আসিল না, হ্যাঁ তো চিরটা কালেই অমানুষ কথা। একখান কথা কই আপনারে, আপনি কিন্তু নিজে হাতে তারে নষ্ট করছেন। নিজের ছাড়া কিছুই দেখি বোঝে না। আপনার এখন কথা কই কথা। আচ্ছা, যাই না শুনে এই মায়ের আপনি কাগো বাসায় পাঠাইবেন কোন দেখি? এই বাসার লগে আপনার এত দিনের বন্ধুত্ব, আপনি
আপনি আপনার নাতিন রে ওই বাসায় যাই না শুনে সর্বনাশ করতে পাঠাইবেন? দিয়ে না কর্তা, দিয়ে না। ওই বাসায় নাতিনের শাদি দিয়ে না। আপনি মুখ বইলে আর কিছু থাকবো না কর্তা। তুই একটু থামবি? তোর কি ধারণা আমার নাতনিকে আমি তোর থেকে কম চিনি? যা, এখানে ভিড় বাড়াস না, নিজের কাজে যা। আজ অন্তত মনিরুল ভুল বলেনি বাবা। গতকাল দুপুরে ফোনে তোমার নাতনি যা অসভ্য ব্যবহার করলো, তারপর ওদের বাড়ির লোকের সামনে তুমি মুখ দেখাতে পারবে? ওদের সঙ্গে কথা বলতে পারবে? তুমি কি মনে করেছো বাবা এখনো ও বাড়ির লোকেরা তোমার নাতনির সঙ্গে ওদের নাতির বিয়ে দেওয়ার কথা ভাববে? কথা আমি এখন কথা কমু? আমি তো আপনার মাইয়াল্লা খান। আম্মুর এই শাদি দেওয়ানের কোনো প্রয়োজন নাই কথা। আম্মু মানাইয়া থাকতে পারবো না। তোমরা আমায় দোষ দিচ্ছ। আমি ভাবছি মেয়েটার কি হবে। আমি না থাকলে ওর এত আবদার, এত বায়না কাকে সহ্য করবে? দেখো, এত ভালো ঘর, এত ভালো পাত্র। না, আমি বরং বউটান আর জ্যোতির হাতে ধরে বলবো, ওকে তোরা একটু পায়ে স্থান দে রে, তোদের পায়ে স্থান দে। ওদের কাছে মাথা নিচু করতে আমার এতটুকু লজ্জা করবে না। ওরা যদি ওকে গ্রহণ করে তাহলে আমি একটু শান্তি পাবো। নাহলে যে আমি মরেও শান্তি পাবো না। কথা আমি ভালো কথা কই, আপনি চেষ্টা কইলেন না। তার চাইতে বরং আপনি আপনার নাতনিরে ভালো করে শিক্ষা দেন, হ্যাঁ বোঝান যে হ্যার মর্জি মাত্র কিন্তু ওই বেবাক দুনিয়া চলবো না। তারপর তার শাদির কথা ভাববে। হ্যাঁ, না হলে কি হবে কোন দিক করতে? এই নাতনি শাদি দিবেন আর 2টা দিন যাইতে না যাইতেই ওই শাদি আলা নাতনি রে আপনার গাড়ি চাপাই দিয়ে যায়। এই আমি কয়ে দিলাম কর্তা। কি ব্যাপার? এতক্ষণ ধরে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? চুপ করে দাঁড়িয়ে আছো যে? কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? আমার কফি আর আইসক্রিম কোথায়? ঘুম থেকে উঠে আমাকে এখানে আসতে হলো কেন? আমি আইসতিকা কফি আইসক্রিম কিছুই দিতে পারুম না। কি দেবে না মানে? পারুম না মানে পারুম না, দিমু না। ফ্রিজে আইসক্রিম আছে, লইয়া খাও। আর যদি কফি খাইতে ইচ্ছা করে বানাইয়া নাও, আমি বানাইতে পারুম না। দেখেছো দাদু ভাই, ওর সাহস দেখেছো? সকালবেলা ঘুম থেকে উঠে আমার কফি আর আইসক্রিম খাওয়ার অভ্যেস, আর মুখের ওপর বলে দিচ্ছে দিতে পারবো না। দাদু ভাই, কি হয়েছে? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? ও দাদু ভাই। মনিরুল, কোন? একবার ডাক্তারবাবুকে খবর দাও তো, বাবার প্রেশারটা এসে মেপে যাক। না, ডাক্তার ডাকার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। 1000 বার দরকার আছে বাবা। তুমি একটা গোটা দিন না খেয়ে রয়েছো, তারপর তুমি বলছো তুমি ঠিক আছো। কি হয়েছে? প্রেশার ফল করলো নাকি? কিন্তু তোমার তো হাই প্রেশার। এখন পিতলা পিরিত দেখাইতেছে, কিছুই জানে না।
দেখেন কর্তা, আই তোমার কোনো কাজ নেই? সকাল সকাল তুমি এ ঘরে এসেছো কেন? ফোপর দালালি করতে? এই তুমি আমারে কোনো কথা কইবে না, আমি তোমার ঘরে আসে নাই। শোনো শরত, এটা আমার দাদু ভাইয়ের বাড়ি, মানে আমারও বাড়ি। এই বাড়িতে যেখানে সেখানে যখন তখন ঢোকার পারমিশন কে দিয়েছে তোমাকে? গেট লস্ট। যাবো না, আমি যাবো না, তুমি বাইরে যাও। তুমি যত সময় এখানে থাকবা কর্তার শরীর তত অসুস্থ হইব। বাইরে যাও করতেছি। আই ডোন্ট বিলিভ দিস। দাদু ভাই তুমি দেখছো ওর এত বড় সাহস, আমার বাড়ি থেকেও আমাকে বেরিয়ে যেতে বলছে। এক্ষুনি এক্ষুনি ওকে তাড়াও, চাকরি থেকে তাড়াও বলছি। তুমি তো বীরভূমে থাকতেই বলেছিলে, ও যেন এই চাকরিতে জয়েন না করে। পিসিমণি, টাকা পয়সা কি পায় দিয়ে ওকে এক্ষুনি বিদায় করো, রাইট নাও। আমরা অন্য লোক খুঁজে নেব। ভাত চড়লে না কাকের অভাব হয় না। ভালো কথা, নুরিকে যেন ও নিয়ে না যায়, ও যেন একাই চলে যায়। আমি এবার চলে যাব, আর তোমার অত্যাচার মানুম না। এবার আমি চলে যাবো কর্তা। ওকে এখান থেকে চলে যেতে বল কনা। আমি চাই না ও এখনো এখানে থাকুক। কি আবার নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো বেহায়া কোথাকার? শুনছো তো দাদু ভাই কি বলছে? দাদু ভাই চায় না তুমি এখানে থাকো। গেট লস্ট, বেরিয়ে যাও এখান থেকে। আমি মনিরুলকে চলে যেতে বলিনি ফুলঝুরি, আমি তোমাকে চলে যেতে বলেছি। আমি মনিরুলকে চলে যেতে বলিনি ফুলঝুরি, আমি তোমাকে চলে যেতে বলেছি। কি? সেটা বোঝবার মতো তোমার বুদ্ধি আছে ফুলঝুরি? ও এত বড় কথা বললো, আমাকে এরকম ভাবে অপমান করলো, আর তুমি ওকে চলে যেতে না বলে আমাকে চলে যেতে বলছো? তুমি বা অপমান কাউকে কিছু কম করেছো? তোমার লজ্জা করে না ফুলঝুরি? তুমি এরকম একজন এজড মানুষকে একটা গোটা দিন না খাইয়ে রেখে দিয়েছো। তোমার মধ্যে কি কোনো ফিলিংস নেই? তুমি এতটাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থটুকু বোঝো, আর কারো কথা তোমার মাথায় আসে না? হ্যাঁ, তোমার মতো এত মেইন সেলফিশ মেয়ে আমি জীবনে দেখিনি। তোমার দাদু মানে আমার বাবা তোমায় কত যত্ন, ভালোবাসা, আদর দিয়ে মানুষ করেছে, আর এই তার প্রতিদান? ও সবকিছু এখন আমার দোষ? আমি বুঝি বলেছি দাদু ভাইকে না খেয়ে থাকতে? আমি বলেছি? দাদু ভাই যে একখানা অন্যায় জেদ করে বসে আছে সেটার কিছু না? আর দাদু ভাই, তুমি আমাকে কোনো দিন ভালোবাসোনি, কখনো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে ওরকম একটা খারাপ ছেলেকে কখনো বিয়ে করতে বলতে পারতে? আমার যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে কোনো দিন বলতো না ওরকম একটা ইডিয়েটকে বিয়ে করার কথা। দুবার আমার গায়ে হাত তুলেছে। কি করে বলছো তোমরা? আর আমার ইচ্ছেটা, আমি যেটা চাই সেটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। আমি তো কবে থেকে বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, তাও জোর করে তোমরা ওরকম একটা খারাপ ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো। শুধু তোমরা বড়, সেই জন্য তোমাদের যা ইচ্ছে সেটাই করতে হবে, তোমাদের কথার দাম আমাকে দিতে হবে। কেন? না, উনি শাদি করবেন না। মদ্দাগুলোকে ঘুরে বেড়াবেন আর মাঝরাতে বাসায় আইবেন। শুধু কি তাই নাকি? ওই ফুর্তির টাকাও তো আমার বাবাকেই জোগাড় করে দিতে হয়। আচ্ছা, তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই তাই না ফুলঝুরি? তোমার 24 বছর বয়স, কিন্তু আজ অবধি তুমি কোনো চাকরি করার কথা ভাবনি, নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবনি, দুটো পয়সা রোজগার করনি। আর তোমার কথা চিন্তা করে করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ছেন, তার হাই প্রেশার হয়েছে। আমার বাবা চলে গেলে তোমার হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু আমার তো আমার বাবা ছাড়া আর কেউ নেই। যারা দুটো দিন ওকে ভালোবাসা দিয়ে মাথায় তুলে রেখেছিল তাদের সাথেও ভালো ব্যবহার করতে পারেনি।
আমার তো এখন ওদেরকে টেলিফোন করতে রীতিমতো শঙ্কিত বোধ করছি। ছি 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 ছি। সেই তো আমার জন্যই তোমার যত চোখের জল, যত কান্না। আমার জন্য চিন্তা করে করেই তো তোমার এরকম প্রেশার হাই হয়ে যাচ্ছে। আর তোমার যদি কিছু হয় তাহলে তো আমার কিছু হবে না। আমি তো তোমার কেউ নই। যা হওয়ার শুধু পিসিমণিরই হবে, কারণ পিসিমণি তোমার মেয়ে, আর আমি তো তোমার কেউ নই। ফুলঝুরিকে যখন তখন যে খুশি অপমান করতে পারে, মনে দুঃখ দিতে পারে, তাতে কারোর কিচ্ছু এসে যায় না। দাদু ভাই, তুমি আর আমাকে টাকা দিও না। আর তোমার কাছে আমার কি ধার আছে সেটা বলো, আমি শোধ দিয়ে দেবো। আমি আবার পেন্টিং করা শুরু করব। ছবিগুলো বিক্রি করে দেব, দিয়ে যে টাকাটা হবে সেটা দিয়ে আমি তোমার ধার শোধ করে দেব। হয়তো একদিনে হবে না, একটু সময় লাগবে, কিন্তু আমি ঠিক পারবো। তোমার কাছে কোনো ধার আমি রাখবো না। তুমি আমাকে শুধু একটু হিসেব করে বলে দাও তো, তুমি আমার থেকে কত টাকা পাবে? আমি পারবো তোমার ধার শোধ করে দিতে। তোমার পয়সায় আমি খাবো না। I'll pay for everything. তুমি হাসছো কেন? কেন হাসছো তুমি? What are you laughing at? আর তুমি হাসবে নাই বা কেন? তুমি আমাকে অপমান করতে পারছো না? এ বাড়ির সকলের মদত আছে তাতে। সমস্ত কিছু আমি মনে রাখবো, এই সমস্ত কিছুর হিসেব আমি রাখবই। যাও কই দবদপাইয়া। এই শোনো, তোমার সঙ্গে না আমি একটা কথা বলতে চাই না। ডোন্ট টক টু মি। তোমার সঙ্গে কেন, এ বাড়ির একটা মানুষের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আজ আমি বুঝে গেছি এ বাড়ির আমি কেউ না, আমাকে দয়া করে বড় করা হয়েছে। Nobody loves me at all. ওকে বলে দাও, যতই জেদ ধরে থাকুক, যতই কান্নাকাটি করুক, যা খুশি করুক, আমি আমার কথা থেকে নড়ছি না। আমি যখন বলেছি আমি আমৃত্যু অনশন করব, তখন আমি সেটা করবই। আর ভবিষ্যতে ওর দিকে আঙুল তুলে সবাই বলবে ওর দাদুকে ও ইচ্ছে করেই মেরেছে। আমি বলি কি গিন্নি, তুমি আর চেষ্টা করো না। দেখো, কাউকে জোর করে বিয়ে দিয়ে সংসার করানো যায় না। হ্যাঁ বউটা, তুমি শেষকালে যোগাযোগ করে বিয়ে দিলে, আর সে মেয়ে এসে সংসার করলো নি, তখন তো আমাদের নাতির খুব কুমার হবে বউঠান। অমন ভালো ছেলে, তার জন্য তো হাজারটা মেয়ে লাইন দিয়ে অপেক্ষা করে আছে। ওদি, আমি একটা কথা বলি, তুমি বাপু আর ও মেয়ের জন্য জোর করোনি। ও সে যখন তোমার মুখের ওপর অত বড় কথা কইলে, তুমি তো বাপু কম করনি। তুমি নিজের বিছানায় নিয়ে গিয়ে শুয়েছো, কত গপ্প করেছো, তারপর ধরে যাও আমাদের বউরা, হ্যাঁ, মুখে করে খাবার খাইয়েছে, নাক বউরা সঙ্গে করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়েছে। আমরা সকলে মিলে কত ভালোবেসেছি। তারপরেও সে যদি আমার গো ধরে বসে থাকে, তাহলে তো। আমি যে নাতিদের এখানে ডেকে পাঠিয়েছি, তার কি হলো? গিন্নিমার এমন মুখ আমি চিনি। সবাই এমন দ্বারা কথা কইছে, গিন্নিমার মোটে পছন্দ হচ্ছে না। এবার বাবা মা কিন্তু একটু বাড়াবাড়ি করতেছে। দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি যে মেয়ের পেছনেই পড়ে আছে? তার উপর মেয়ে আবার বিয়েতে রাজি নয়। এ কি আর আগেকার সময় আমাদের মতো? বাপ মা যাকে যা ধরে দেবে
বিয়ে করে নেবে, কোনো কথাও বলবে না। এই সংসারের ব্যাপারে গিন্নিমা কোনোদিনও কারোর মত নেয় নেকো। আর সাহেব ঠাকুরপো হলো গিন্নিমার নয়নের মণি। সাহেব ঠাকুরপোর জন্য যখন গিন্নিমা মেয়ে পছন্দ করেছে, তখন ওই মেয়ের মধ্যে গিন্নিমা নিশ্চয়ই তেমন কিছুই দেখেছেন। তোর এই কথাটা আমি মেনে নিতে পারলাম নিকো। মা, এই বাড়ির বউ যা যা গুণ দেখে পছন্দ করেছে, ওই মেয়ের মধ্যে তো তার কিচ্ছুটি দেখতে পায়নি কো। তার উপর আবার ছোট ডাক করে না দোদ দিয়েছে, কারোর সাথে কথা কইছে নিকো। ছেলে মদ দিয়ে দিয়েছে না বেটে, একচোট তো হয়েওছে। আমি যে কথা করছি সেটা কারো কানে যাচ্ছে না। সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। আমি যদি সবাইকে একবারে ঘেঁটি ধরে এক ধার দিয়ে একবারে বাপের বাড়ি না পাঠিয়েছি, তা আমার নাম রাসমণি নয় কো। কিরে, ছেলেদের ডেকেছিস? হ্যাঁ গিন্নিমা, চুটকিকে অনেকক্ষণ পাঠিয়েছি তাদেরকে ডাকতে। তোমরা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছো, নড়ছো নি, যদি কোনো কথা বাদ পড়ে যায়, তাই তো? না 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 গিন্নিমা। থামো, মুখে মুখে কথা কইবে নে। তোমাদের আমি চিনি নে। এখন গিন্নিমার খোঁয়ার হচ্ছে দেখতে খুব মজা লাগছে, তাই না? বড় মা, তুমি আমাদের ডেকেছো?